বাবা, আপনার বয়স এখন বর্তমানে কত? আমার বয়স হচ্ছে তোমার 67। গৌর হরি বল, হরি হরি বল, রাধে রাধে রাধে। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আমি যাচ্ছি নবদ্বীপে সেই প্রাচীন বহু বছর ধরে মাচার ওপর বসবাস করে থাকছেন মাচান বাবার কাছে। আজকে ওনার মুখে শুনে নেব অজানা ঐতিহাসিক কিছু কাহিনী। কেন বহু বছর ধরে উনি মাচার ওপর বসবাস করছেন, অথবা ওনার জীবনে এর আগে কি ঘটনা ঘটেছিল, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। শ্রীকৃষ্ণের এই ভক্তটির সাথে তোমাদের সাক্ষাৎ করিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। মাচান বাবার ঠিকানাটি তোমাদের জানিয়ে রাখি, নবদ্বীপ রানীরচড়া মিস্ত্রিপাড়া জর্জকোট ঘাটে কদমতলার নিচে মাচা করে রয়েছেন মাচান বাবা। তোমরা তো অনেকেই অনেক ভিডিও দেখে থাকো, কিন্তু তোমরা কি কখনো এই ধরনের ভিডিও দেখেছো? 23 বছর ধরে কদম গাছের তলায় মাচান বাবার মাচা করে বসবাস করছেন। পশু পাখিদের নিয়ে তার জীবনযাপন। তার আত্মীয় স্বজন অবশ্যই আছে, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ চরণের তলে নিজেকে ঠাঁই রাখার চেষ্টা করেছেন। আর উনি কিন্তু এর আগে সংসার করতেন, মেয়ে ছিল, তাদের বিয়ে দিয়েছেন। আজ সেই নিয়ে জীবন কাহিনী শুনবো বাবার মুখ থেকে। বাবার মুখে জীবন কাহিনী শুনবার আগে আমরা একটু বাবার বসস্থানের চারপাশটা দর্শন করে নিই। বাবা এই বসস্থানের পাশেই রয়েছে জর্জকোট গঙ্গার ঘাট, আর এত সুন্দর একটি পরিবেশে দূর থেকে দেখা যায় মায়াপুর ইস্কন মন্দির। আপনারা এখন যেরকম এই ভিডিওর মাধ্যমে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দর্শন করছেন, আজ থেকে 23 বছর আগে এই জায়গাটা কিন্তু এতটা সুন্দর পরিবেশ ছিল না, ছিল ঝোপঝাড় জঙ্গল। তখন থেকেই উনি এই কদম গাছের তলায় মাচা করে রয়েছেন। আর এখানে দেখুন, বাবা অন্ন দিয়ে রেখেছেন তার ভক্তদের জন্য। উনি কৃষ্ণকে সেবা দেওয়ার পর যেটুকু আহার করেন, বাদবাকিটুকু এই ভক্তদের জন্য রেখে দেয়। অর্থাৎ হনুমান, গরু, ছাগল, কুকুর, সাপ, বিড়াল, ইঁদুর, এসব প্রাণীগুলোই হচ্ছে বাবার বড় ভক্ত। চলুন জেনে নিই বাবার মুখে বাবার কিছু কথা। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। এই দেখো বন্ধুরা, বাবা ঘর থেকে বেরিয়ে এসেছে। বাবা, একটু কথা বলতে এলাম আপনার সাথে। এই তো ভালো আছি বাবা। এই হচ্ছেন আমাদের সেই বাবা। বাবার পরিচয় আজকে জানবো। এই যে মাচা করে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তিনি এখন এর ওপর থেকে আস্তে আস্তে নামছে। তো এই বৃদ্ধ অসহায় এই মাচান বাবার জীবন কাহিনী নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো বাবার সঙ্গে। তো বাবার সাথে একটু আলোচনা করব। এই বৃদ্ধ মানুষ কিভাবে এই গাছের ওপর, মাচার ওপর উনি রয়েছেন, এই মাচার ওপর উনি এতগুলো বছর কিভাবে কাটাচ্ছেন, খাবার কিভাবে উনি জোগাড় করছেন, এই ঠান্ডা, বর্ষা, গরমকাল, এই যে 12 মাস উনি এই মাচার ওপর বসবাস করছেন, সেই নিয়ে আজকের আলোচনা। আর বাবার মুখে শুনবো বাবার কিছু জীবন কাহিনী। বাবাকে প্রণাম করে নিলাম। এরকম সাধু মানুষের দর্শন পাওয়াটা বন্ধুরা সত্যি ভাগ্যের ব্যাপার বলে মনে করে থাকি। আর আমাদের সেই নবদ্বীপ ধাম, এই ধরাধাম, যেখানে গৌর গঙ্গা মহাপ্রভুর দেশ, যেখানে নিমাই স্বয়ং জন্মস্থান রয়েছেন, নিমাই জন্মগ্রহণ করেছেন, মহাপ্রভু এখানে পালিত হয়েছেন, সেই মহাপ্রভু ধামে, সেই নবদ্বীপে আমাদের এই মাচান বাবা, ওনার মুখে কিছু ওনার জীবন কাহিনী আমরা শুনে নেব। বাবা একটু বলুন আপনি। তো বাবার কাছে বাবার কিছু জীবন কাহিনী শুনে নেওয়ার একটু আগ্রহ রয়েছে। যেহেতু বাবার কাছে এসেছি, বাবার জীবন কাহিনী শুনবো না, এটা তো হতে পারে না। বাবা হাতে নেন, অসুবিধা নেই, হাতে নিয়ে কথা বলুন। বাবা, আপনার বয়স এখন বর্তমানে কত? আমার বয়স হচ্ছে তোমার 67। 67। আপনি কতদিন ধরে, মানে কত বছর ধরে এই মাচার উপর আপনি রয়েছেন? মাচার উপরে আছি আজকে 22 বছর হয়ে গেছে, 22 বছর পেরিয়ে গেছে।
মানে এই 23 বছরে পড়লো, এই বছর নিয়ে 23 বছর। হ্যাঁ, এই গাছ নিজের হাতে লাগানো, চারিদিকে এই গাছগুলো ছোটো ছোটো চারা নিয়ে লাগিয়েছিলাম, বহু গাছ লাগিয়েছিলাম। হ্যাঁ, খান 10 গাছ আছে, এই কদম গাছ। তাই এই কদম গাছ লাগানোর কারণ হচ্ছে এখানে সব ঠান্ডা হবে, ভক্তরা সব এসে বসতে পারবে, ছেলে মেয়েরা আসতে পারবে। হ্যাঁ, এই পশু পাখিরা বসতে পারবে এবং বহু পশু পাখিরা মানে ফল হলে পরে তারা সেবা করতে পারবে, সেবা করতে পারবে। তাই সেই জন্য এটা করা, কারণ এই গাছটা লাগানো হাওয়াটাই আলাদা। এই হাওয়াটা খুব মানে ঠান্ডা হাওয়া, গরমের দিনে খুব ভালো। মানে এসে সবাই শুয়ে পড়ে, এখানে থাকে, আসে। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে কি এখানে খুবই একটা মানে আবহাওয়াটা খুবই ভালো এই জায়গা, মানে এই আবহাওয়াটা সবাই পায় না। এখানে আসলে পরে এসে একটু জিরায়, গরমের দিনে খুব ভালো লাগে। আচ্ছা বাবা, এবার হনুমানও আসে, হনুমান এসে গাছের ফল ঠল গোটা ফোটা সব খায়, পাখিরাও সেবা করে, সব রকমের আছে। এইভাবে আছি। আর ভগবানের কাছে এখানে আসি, ভগবানের মানে তপস্যা বলতে কি, ভগবানের যেরকম তপবনে তপস্যা করেছে ঋষিমণিরা, হ্যাঁ, ওরকম তপস্যা বনে আমি সমস্ত জায়গায় ঘুরে এসেছি। হ্যাঁ, সব জায়গায় ঘুরে এসেছি, কেদারনাথ, বদ্রীনাথ, নীলকণ্ঠ, হরিদ্বার, ঋষিকেশ, হ্যাঁ, গঙ্গাসাগর, পুরী, হ্যাঁ, তার সব জায়গায় বৃন্দাবন, গয়া, কাশী, সব জায়গায় ঘুরে এসেছি। এসে এইখানে এসে এই তোমার এই গঙ্গার ধারে এখানে এসে রয়েছি। এখানে থাকার পরে এখানে সেই একজনের জায়গা ছিল, সেই জায়গাটা আমাকে বললো, বাবা এখানে ওখানে বসো, আমি তো এখানে চাষ করি, তুমি এখানে বসো, হ্যাঁ, বসে ভজন সাধন করবে, তাহলেই হবে। ও মা, সে আমাকে দিয়ে গেল, বসাই দিয়ে গেছে এখানে, আমি সেইভাবেই বসে আছি। আচ্ছা, যাওয়ার পরে আমি বললাম ভালো কথা, তারপরে সেইভাবে বসে এইখানে ভজন সাধন করি, এখানে স্নান করি, ঠাকুরের নাম করি, ভজন করি এবং দুই একটু বাইরেও যাই, এইখানে কীর্তন ফীর্তন করে আসি, চারিদিকে একটু নাম ঠাম দিয়ে আসি, যা পাই যে যা দেয় তাই নিয়ে আসি। ওই হনুমান আছে, এরা ভক্তরা আছে নিচে, এইগুলো সবাইকে সেবা টেবা দিই। পাখি আছে, ইঁদুর আছে, সাপ আছে, পোকামাকড় আছে, সব কিছু নিয়েই থাকি, এখানে করে থাকি, এখানে ভগবানের নামে। এবং সংসার ধর্ম একটা বিশাল বড় সংসার। এই সংসার তো সবাই পারবে না, কারণ হচ্ছে সবার দ্বারা হবে না, কারণ সবাই তো মন চাইবে না এই দিকে পড়ে থাকতে। হ্যাঁ, মনটা উতলা পাতলা হলে তো হবে না, কারণ উতলা পাতলা হলে কিচ্ছু হবে না, ভজন সাধন কিচ্ছু হবে না। একদম ঠিক কথা। ভগবানকে জানতে গেলে, বুঝতে গেলে ভগবান আগে পরীক্ষা করবে, ভগবানকে আগে সহ্য করবে, ভগবান আগে দেখবে, তোমার মন দেখবে, সব কিছু দেখবে, তোমার মনটা কি উড়া নাকি দেখবে। একদম ঠিক কথা। আমি তো চুপচাপ বসে থাকি, হোক না হোক আমি এখানে বসে থাকি, যা জুটে তাই সেবা করি। আমি কারোর কাছে কিছু বলিও না, কারোর কাছে কিছু চাইও না, আমার মতন আমি যাই আসি। আচ্ছা বাবা, আপনার তো মোটামুটি এই যে 63 বছর না বললেন, কত বছর? 67 বছর বয়স। আপনাকে অনেকে কিন্তু মাচান বাবা হিসাবে জানে। আজ আপনি 23 বছর হলো আপনি এখানে মাচার উপর ঘর বানিয়ে রয়েছেন গাছের নিচে। আপনার আসল পরিচয় এবং আপনি আগে কোথায় থাকতেন, আপনার কি নাম, যদি একটু বলতেন আপনার এই দর্শকদের উদ্দেশ্যে। আসল পরিচয় আমার এইখানেই বাড়ি, এখানেই সব কিছু আছে, এখানে ভাইরা সবাই সংসার ধর্ম এখানেও আছে, সবাই আছে। আমার কাছে কোনো ব্যাপার নেই, লুকোচুরির ব্যাপার নেই, এখানে আমাদের সবই আছে। সংসার ধর্ম, মেয়েরা ছিল, মেয়েদের বিয়ে হয়ে গেছে, সংসার ধর্ম আমার হয়ে গেছে, কারণ একবার এক সংসার বারে বারে আর ইচ্ছে করে না, তাই আমার মতন আমি সেফ সাইড হয়ে গেছে। আমার ভজন সাধন নিয়ে আমি এক মতন বসে আছি। হ্যাঁ, কথাটা হচ্ছে কি, আমার সংসার ধর্ম সবই আছে, সব কিছু আছে, তাদের মতন আছে, আমি আমার মতন আছি। কথাটা এইবার কথাটা হচ্ছে তারা আমার মতন না, তারা আলাদা আলাদা। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, আমার তার কেউ নেই, ছেলেও নেই, যে ছেলেরা আছে আমি বিয়ে দিয়ে দিয়েছি, তারা মেয়েরা চলে গেছে, মেয়েদের ঘরে সুখে শান্তিতে থাকুক, এই কামনা করি। সবাই যেন ভালো থাকে, খালি শুধু ওই মেয়ে না, সবাইকেই বলছি, সবাই আমার মেয়ে, সবাই আমার সন্তান, সবাইকেই বলছি, খালি শুধু আমার নিজের মেয়ে বলে বলছি না।
আমার নিজের মেয়ে বলে বলছি না, এই সবাই এই হনুমানটা আসছে, হনুমানটা এইটাও একটা সন্তান, ঠিক আছে বলে, এটাও খিদার জন্য আসে, সেবার জন্য আসে, সেবা টেবা করে, ও ফল টল খেলো, এতক্ষণ সব কিছু পেলো, হ্যাঁ এতক্ষণ সব কিছু দিলাম, সকালবেলা এসছে, এখনও চলছে। তাই এইভাবেই চলছে। কারণ হচ্ছে যে আশের আশ দাসের দাস, হ্যাঁ যে করে তার করি সর্বনাশ, যে যদি আমার পিছন না সারে তারে করি আমি দাসের দাস। ধ্রুব সত্য কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। তো সত্যি রাধা মাধবের বাণী আপনার মুখে শুনে ভীষণ ভালো লাগলো, আর আপনার জীবন কাহিনী শুনে। আচ্ছা বাবা, আপনার আসল নামটা যদি একটু বলতেন। আমার নাম শ্যামল। শ্যামল শাহ। শ্যামল শাহ, শ্যামল দাস। হ্যাঁ, দাস। তো সত্যি আপনি কৃষ্ণ দাস হয়ে কিন্তু নিজের জীবনযাপন কাটিয়ে দিচ্ছেন এইভাবে। আজ 23টা বছর আপনি গাছের ওপরে, মানে গাছের নিচে আর কি মাচা করে রয়েছেন। আচ্ছা, আপনার কি কখনো মনে এরকম প্রশ্ন এসেছে যে এই যে চারিদিকে নির্জন প্রাকৃতিক পরিবেশ, 23 বছর আগে তো নিশ্চয়ই এরকম ছিল না? না, 23 বছর আগে আরো একটু মানে ঘন জঙ্গল ছিল চারিদিকটা, জঙ্গল মানে বিশাল জঙ্গল ছিল। তখন একটু ভয় বা কোনো রকম কিছু, আমার কাছে সব কিছু না, কোনো মানুষজনের ভয় বা কোনো পশু জন্তু জানোয়ারের ভয়? আমি কিছুদিন শ্মশানে কাটিয়েছি। শ্মশানে বলতে ওই উপরে ছিলাম ট্যাকে, তারপরে ওই যে শ্মশানে ছিলাম, তারপরে আরও ওই দিকে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে তোমার গিয়ে কুন্তিঘাটে শ্মশানে ছিলাম, তারপরে তোমার গিয়ে আরও বহুত শ্মশানে ছিলাম, হ্যাঁ জঙ্গলে ঘাটে পথে পড়েছিলাম। তো আমার তো কোনো ভয়, কোনো টেনশনই নেই। তার মানে 23 বছর আগে এখানে এত গভীর জঙ্গল থাকা সত্ত্বেও আপনি সেই গাছের আমি এই নিচে জঙ্গলের মাচা করেই রয়েছেন, আর চারিদিকে জঙ্গল ছিল, কিন্তু তবু আপনার ভয় তৃষ্ণা না, আমার আসেনি, না। কারণ শ্রীকৃষ্ণ আপনার সদাই ছিলেন, ভগবান সবসময় সহায় ছিলেন। হ্যাঁ, ভগবান আছে একদম, আমি তো- ভক্তের আমি- ডাক কখনো ভগবান ফেলতে পারে না, না, আমি তো আপনারও ডাক ফেলেনি। আমি তার আশাই বসে আর রয়েছি। তারই মানে ভালোবাসে, তারই আহ্বানে আপনার কাছে ছুটে এসেছে আমরা দুই বন্ধু। আমার তো কোনো মানে কোনো চাহিদা নেই, আমি যে বলবো যে আমার এই দাও ও দাও, আমার কোনো ই নাই। তো তোমরা দেখতে পেলে বন্ধুরা, বাবার পাশ দিয়ে এবং আমার ক্যামেরার পাশ দিয়ে কি সুন্দরভাবে এই বাবার ভক্ত হনুমান আমাদের কোনো ক্ষয়ক্ষতি না করে কত সুন্দরভাবে ওপরে উঠে গেল। বাবার দেওয়া প্রসাদ অর্থাৎ খাবার এখানে রেখেছিল, ওনারা সাধন করে একটু এই বাবা যেখানে রয়েছেন মাচার ওপর, বাইরেটা তো আপনারা দর্শন করলেন। আমি এখন ধীরে ধীরে এই পরিত্যক্ত যে বাঁশের সিঁড়ি, সে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছি খুব ধীরে ধীরে, যেহেতু খুব আস্তে আস্তে না উঠলে বাবারের সিঁড়িটা ভেঙে যেতে পারে, আর আমি চাই না যে সিঁড়ির কোনো ক্ষয়ক্ষতি হোক। তো এই হচ্ছে বাবা রয়েছেন, এই দেখো। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। বাবার বাইরেটা তো আপনাদেরকে দৃশ্যটা দেখালাম যে কিভাবে মাচাটা তৈরি করে বাবা রয়েছেন। এখানে এখন আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। বাবাকে দেখতেই পাচ্ছেন আপনারা, বাবার মুখে কিছু এখানে ঠাকুরের দেবদেবী যারা রয়েছেন, মহাপ্রভুর সেবা দিতে হয়, মহাপ্রভুর ভোগ লাগাই, হ্যাঁ মহাপ্রভুর ভোগ দিই, মহাপ্রভুর ভোগ টোগ দিয়ে যায় দুটো সিদ্ধ পুরা করে তাকে দুটো সেবা দিই আমি। তারপরে বাবা ভোলানাথ আছে, তারও একটু দুটো সেবা দিই। গোপীনাথ আছে, তারপরে বাবা ভোলানাথ আছে, তারপরে এই যে মা রাধারানী আছে, কৃষ্ণ আছে, গোপাল আছে, হ্যাঁ গোপাল আছে, যে গোপাল আছে, তারপরে বাবা লোকনাথ আছে। এইগুলোকে সবাইকে সেবা টেবা দিয়ে তারপরে আমি ওই ঈশ্বরকে সেবা টেবা দিয়ে তারপরে মানে বাবাকে যে সেবাগুলো দেন, মানে প্রভুদের যে মানে ঠাকুরকে যে সেবা আপনি দেন, মানে সেই সেবা দেওয়ার প্রসাদটা আপনি আহার করেন, তাই তো? হ্যাঁ, বাদ বাকিটা আপনার যারা শিষ্যরা রয়েছে, ভক্তরা রয়েছে, তাদেরকে আপনি দিয়ে দেন, ওই একই প্রসাদই দিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, সত্যি এত সুন্দর একটা মানুষ মনের দিক থেকে এবং প্রাণের দিক থেকে, ওনাকে দেখে সত্যি আমি নিজেকে ধন্য বলে মনে করলাম। ওনার কিন্তু সত্যি কোনো লোভ লালসা কিছু নেই, ওনার নেই কোনো চাহিদা, ওনার নেই কোনো মায়া। সংসারে মায়া দুঃখ মমতা সমস্ত কিছু ভুলে গিয়ে আজ 23 থেকে 24 বছর হলো উনি এখানে এই মাচার উপরে জীবনযাপন করছে। ওনার এই যে ভাত, এই যে অন্ন, এই অন্ন কিন্তু উনি মহাপ্রভুকে এবং শ্রীকৃষ্ণকে, বাবা লোকনাথকে যা যেরকম জোটে প্রত্যেক দিন সেটা দিয়ে উনি সেবা দেন ঠাকুরকে। সেই সেবা দেওয়ার পর সেই প্রসাদটুকু উনি নিজে আহার করেন এবং বাবা বাকিদের, ওনার শিষ্যকে অর্থাৎ সাপ, ব্যাং, ইঁদুর, বিড়াল, কুকুর যারা যারা রয়েছেন তাদেরকে
দিয়ে দেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাবার ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাদা অন্ন, এই যে সাদা অন্ন। বাবা আপনি এখানে রান্না মানে যেখানে ভোগ দেন আর কি, যেখানে রান্নাটা কোথায় করেন? এই যে এখানেই করি। এখানেই বসে করেন? হ্যাঁ, এই যে উনান করে। এই উনানেই রান্না করেন? হ্যাঁ, এইটার মধ্যে করি। এই হাঁড়ি আচ্ছা, আপনার যদি কখনো শরীর খারাপ হয় তাহলে আপনি এইখানে, এই যে এই মাটির হাঁড়িটার বয়স কত বলো? কতদিন বয়স হবে? এই বয়সটা এটা কতদিন হবে? তা প্রায় 15-16 বছর বয়স। 15-16 বছর ধরে মাটির হাঁড়িতে আপনি এইভাবে? এক হাঁড়িতেই? এই হাঁড়িটাও আপনার প্রেমে পড়ে গেছে। এই হাঁড়িটাই মহাপ্রভুর হাঁড়ি। সেটাই তো, মহাপ্রভু সত্যি আপনাকে আরো শক্তি দিক, আরো ধৈর্য দিক। হ্যাঁ, এটা মহাপ্রভুরই হাঁড়ি, মহাপ্রভু দিয়ে গেছে এটা মহাপ্রভুর হাঁড়ি। দেখেন 15 বছর ধরে একটি মাটির হাঁড়ির ওপর উনি কিন্তু নিজের প্রত্যেক দিন দৈনিক জীবন যাপন অর্থাৎ গোবিন্দ সেবার কাজে লাগিয়ে যাচ্ছেন। এই গুরুদেব তুল্য মানুষটাকে পেয়ে, শ্রীকৃষ্ণের এত সুন্দর একটা ভক্তকে দর্শন করতে পেরে আজকে আমার জীবন সত্যি ধন্য হয়ে গেল। আজ 23 বছর ধরে আমি আমার বন্ধুকে দেখাতে বলবো এই মাচার ওপর বসবাস করছেন, যার চারপাশটা একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের ওপর পরিপূর্ণতা। কিন্তু বন্ধুরা, আজ 23 বছর এরকম কিন্তু জায়গাটা ছিল না। আজ যেটা তোমরা দেখছো, ঝড় জল বৃষ্টি এবং তার সাথে হচ্ছে গভীর জঙ্গল, চারিদিকে এখন যতটা শান্ত তোমরা মনে করছো পরিবেশটা, তখন কিন্তু 23 বছর আগে যখন উনি এখানে স্থাপিত করেছিলেন এই মাচাটাকে, তখন কিন্তু এরকম পরিবেশ ছিল না। চারিদিকে ছিল গভীর জঙ্গল, তার চারদিকে ছিল বন্যার পরিবেশ। তোমরা বুঝতেই পারছো 2000 সালে কীরকম একটা বন্যার ভয়াবহ পরিস্থিতি ছিল। তো সেরকম একটা বন্যাতেও কিন্তু উনি এখানে ছিলেন, তাই তো? আর চারিদিকে দেখো এখন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কিন্তু ওনার কোনো নেই চাহিদা, ওনার নেই কোনো অসুবিধা। আর সত্যি অসুবিধা থাকবেই বা কেন? যে শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত, তার কি কখনো অসুবিধা থাকতে পারে? যিনি স্বয়ং কৃষ্ণ ওনাকে মানে স্বপ্নে দেখা দেন, ওনাকে ভালোবাসা দিয়ে এইভাবে ভক্তদের আহ্বান করে এখানে ডেকে আনেন। হনুমান, কুকুর, পাখি, বিড়াল, ইঁদুর, এমনকি সব থেকে ভয়ানক সাপ, তিনিও পর্যন্ত ওনার দাসের দাস হয়ে রয়েছে। উনি যা সাধন করেন সেই খাবারগুলো পর্যন্ত এখানে সেই পশুদেরকে দেওয়া হয়, তাদেরও সাধন করতে দেওয়া হয়। তো সত্যি এরকম একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে আমি সত্যি গর্বিত, সত্যি গর্বিত। তো বন্ধুকে একটু এগিয়ে আসতে বলবো, আমার বন্ধু একটু এগিয়ে আসুক। তো বন্ধুরা, আপনারা দর্শন করছেন সেই সুপরিচিত বিখ্যাত নবদ্বীপের মাচান বাবা। আর ইনি শুধু মাচান বাবা নামে পরিচিত নয়, ওনার জীবন কাহিনী আমরা শুনলাম এবং বুঝলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, কারণ এরকম একজন ভক্তদের দর্শন পাওয়া মানে সত্যি একটা অসম্ভব, মানে অনেক কিছু বলার নেই আমার। জাস্ট সত্যি আমার অনেক জীবন ধন্য হয়ে গেল। তো আমি একটাই কথা বলবো, যদি আপনারা কখনো নবদ্বীপ ধামে আসেন, একবার অন্তত দর্শন করে যাবেন শ্রীকৃষ্ণের যতগুলো মন্দির রয়েছে এই শ্রীকৃষ্ণ ভক্তর সাথে, অর্থাৎ এই শ্যামল দাস ওরফে মাচান বাবার সাথে। উনি সত্যি বড় ভক্ত, আমাদের সকলের থেকে বড় ভক্ত, যার এই লোভ লালসা সংসারে মায়া ত্যাগ করে আজ ইনি এই 23টা বছর তার জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছে এই গাছের নিচে প্রাকৃতিক সবুজ এই পরিবেশে। আপনারা অবশ্যই চাইলে ঠাকুর মন্দির দর্শন করতে আসতে পারেন এবং তীর্থস্থানে এসে তীর্থযাত্রা পূরণ করতে পারেন। তার সাথে একবার অন্তত মাচান বাবাকে দর্শন করে যান। আপনারা অবশ্যই এই ধরাধাম তীর্থধামের দর্শন করতে এসে আপনারা অন্তত এই দেবতাতুল্য মানুষটাকে একবার দর্শন করে যাবেন। আজকালকার দিনে দাঁড়িয়ে যার কোনো লোভ লালসা বলে কিচ্ছু নেই। এটুকু বলে আজকে আমি শেষ করছি। ঠাকুরকে দর্শন করে সাক্ষাৎ ঠাকুর দর্শন করলাম, মানুষের ভেতরে স্বয়ং ভগবানের বাস। বাবাকে দর্শন করে আজকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলবো, মাচান বাবার সাথে অবশ্যই নবদ্বীপ ধামে ঠাকুর দর্শন করতে আসলে একবার দর্শন করে যাবেন। ভালো থাকবেন।